অনিয়ম দুর্নীতি ঠেকাতে সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। একনেক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় ৩,৭৫৬ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। এতে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যাতে ব্যয় হবে ৩,৭৫৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২,৭৯৮ কোটি টাকা, প্রকল্প ঋণ ৮১২ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি টাকা। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের 7টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বাড়ানো, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে স্থাপন সহ অনুমোদন দেয়া 9 প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। অধিগ্রহণ করতে হবে না, এটা আগের কুঠিবাড়িরই জমিদারিরই জায়গা, এবং এই জায়গায় এখন খুব ধানি জায়গা না, কাজেই সেটা সমস্যা না। সমস্যা হলো এটা যদি করতেই হয় আর রবীন্দ্রনাথ দিয়েই করতে হয়, তাহলে এটার একটা পরিকল্পনা থাকা উচিত, এটা একটা আন্তর্জাতিক মানের হওয়া উচিত। সরকারি প্রকল্পে ব্যয়ের গুণমান নিয়ে আছে প্রশ্ন। সরকার এ বিষয়ে মনোযোগী হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। যে কোনো সরকারি জিনিসের তো ইঞ্জিন নষ্ট হয়ে যায় কিছুদিন পরে, এই রক্ষণাবেক্ষণের অভাবে। এটা মন্ত্রণালয়ের বিষয়, এবং এটা সম্বন্ধে আমরা বলেছি যে এটাকে গুরুত্ব দিতে হবে। এখন কতদূর, এটা তো পুরো সরকারের সমস্যা। প্রত্যেকটা হাসপাতালে কেন এতগুলো সরঞ্জাম নষ্ট হয়ে থাকে, ড্রেজিং মেশিনগুলো কত কেনা হয়, তার মধ্যে অধিকাংশই নষ্ট হয়ে থাকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রকল্পের টাকা ৯/৬ করলেও চাকরিরত অবস্থায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নজির দেশে নেই বলেও উল্লেখ করেন উপদেষ্টা। প্রকল্প পাশ করা মানেই সব না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।